নমস্কার, ভদ্রসর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ফরেস্ট ডিপার্টমেন্ট নিউ রিক্রুটমেন্ট 2024, যেখানে বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। প্রথম অ্যাসিস্ট্যান্ট, গ্রুপ সি এবং গ্রুপ ডি সহ বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এবং যোগ্যতা তোমরা দেখতেই পাচ্ছ, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক প্রত্যেক যোগ্যতার প্রার্থীরাই আবেদন করতে পারবে। সম্পূর্ণ পার্মানেন্ট একটি সরকারি চাকরি। এই ভিডিওর মাধ্যমে তোমাদের কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে আমি সেটাও দেখাবো, এবং তার সাথে সাথে বিস্তারিত তথ্য তোমাদের কাছে তুলে ধরবো। বেতন এখানে 19,900 টাকা থেকে 63,200 টাকার মধ্যে থাকবে। আবেদনের শেষ তারিখ 6 জানুয়ারি 2025। প্রত্যেক জেলার প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। আবেদন শুরু হয়েছে। তো চলো ভিডিওটা শুরু করছি প্রত্যেকটি তথ্যর সাথে। আচ্ছা, এখানে দেখো 12 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে, অ্যাকশন এগেনস্ট ক্যান্ডিডেটস ফাউন্ড গিলটি অফ মিসকন্ডাক্ট। অর্থাৎ এখানে যে আবেদন তুমি করবে, একটি অ্যাপ্লিকেশন ফর্মও আছে। তো আবেদন করতে গেলে সম্পূর্ণ সঠিক তথ্য দিয়ে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। আদারওয়াইজ কিন্তু সেই আবেদন কিন্তু তোমাদের কি করা হবে, রিজেক্ট করে দেওয়া হবে। ঠিক আছে, অবশ্যই এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে এবং সেই বুঝে সুঝে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু এখানেই আছে এবং এটি একটি কেন্দ্রীয় সরকারি চাকরি। তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো একটা কাস্ট সার্টিফিকেট, যেটা SC STদের জন্য। তারপরে তোমরা যারা যারা ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করছো, ওবিসিদের জন্য কিন্তু এখানে সার্টিফিকেট দেওয়া আছে। সার্টিফিকেটের ফরম্যাট কিন্তু দেওয়া আছে। তো এই ফরম্যাটটা তোমাদের কিন্তু, যদি কাস্ট সার্টিফিকেট বানানো না থাকে তাহলে কিন্তু বানিয়ে নিতে হবে। এবার মেন পর্ব হচ্ছে যে তোমাদের কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা ফিল আপ করবে। তার আগে তোমাদের বলে দিই, এখানে কিন্তু বিভিন্ন পোস্ট আছে। অ্যাসিস্ট্যান্ট পোস্ট আছে, গ্রুপ সি আছে, গ্রুপ ডি আছে, বিভিন্ন পোস্ট আছে এবং যোগ্যতাও কিন্তু বিভিন্ন আছে। ঠিক আছে, তো এখানে দেখো যে তোমাদের কোন কোন পোস্ট এবং তার জন্য তোমাদের এজ লিমিট কি প্রয়োজন। দেখো, এজ লিমিট যেটি বলা হয়েছে যে 6 জানুয়ারি 2025 হিসাবে তোমাদের কিন্তু এজ ক্যালকুলেট করতে হবে। এখানে মিনিমাম এজ কিন্তু 18 বছর এবং সর্বোচ্চ এজ কিন্তু এখানে দেয়া আছে। দেখো, তুমি যদি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য আবেদন করতে চাও, তোমার মিনিমাম এজ হচ্ছে 18 বছর আর ম্যাক্সিমাম এজ হচ্ছে 28 বছর। তবে যারা SC ST OBC যারা ক্যান্ডিডেট আছো, তারা কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। মানে SC ST যদি হয়ে থাকো তাহলে বয়সের ওপর তুমি 5 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। ওবিসি যদি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তুমি বয়সের ওপর 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এবার দেখো, তোমাদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, সেখানেও কিন্তু 18 থেকে 28 বছর। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট অডিও ভিজুয়াল, সেখানেও কিন্তু 18 থেকে 28 বছর। তারপরে টেকনিশিয়ানের ক্ষেত্রে 18 থেকে 28 বছর। তারপরে হচ্ছে জুনিয়র স্টেনোগ্রাফারের ক্ষেত্রে 18 থেকে 27 বছর। তারপরে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 এর জন্য 18 থেকে 27 বছর। ড্রাইভারের জন্য 18 থেকে 27 বছর। কুকের জন্য 18 থেকে 27 বছর। ল্যাব অ্যাটেন্ডেন্টের জন্য 18 থেকে 28 বছর। এরকম কিন্তু তোমাদের এজ লিমিট কিন্তু এখানে দেয়া আছে। তো এবার দেখো যে তোমাদের কোন কোন পোস্টের জন্য কি কি যোগ্যতা প্রয়োজন। তুমি যদি ল্যাব অ্যাটেন্ডেন্টের জন্য আবেদন করো, তোমার এখানে যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হচ্ছে যে তুমি উচ্চ মাধ্যমিক যদি পাশ করে থাকো, সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে 60% নাম্বার যদি তোমার থাকে, তাহলে তুমি আবেদন করতে পারবে। অথবা তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো 60% নাম্বার নিয়ে এবং সঙ্গে যদি তোমাদের ল্যাব টেকনোলজি নিয়ে তোমাদের যদি কোনো যোগ্যতা থাকে, কোনো সার্টিফিকেট বা ডিপ্লোমা থাকে, তাহলে তুমি আবেদন করতে পারবে। বেতন তোমরা দেখতে পাচ্ছ, লেভেল 1 অনুযায়ী 18,000 টাকা থেকে 56,900 টাকার মধ্যে বেতন থাকবে। শূন্য পদও কিন্তু এখানে দেয়া আছে। তুমি যদি কুক পদের জন্য আবেদন করো, এখানে লেভেল 2 অনুযায়ী 19,900 টাকা থেকে 63,200 টাকার মধ্যে বেতন পাবে। এখানেও কিন্তু হাই স্কুল সঙ্গে কিন্তু ডিগ্রি বা ডিপ্লোমা যদি কুকারি নিয়ে থাকে তাহলেও আবেদন করতে পারবে। ঠিক আছে, এর পরবর্তী পোস্ট হচ্ছে ড্রাইভার পোস্টের জন্য লেভেল 2 অনুযায়ী 19,900 টাকা থেকে 63,200 টাকা। এখানেও কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে এবং ড্রাইভিং কিন্তু তোমাদের অভিজ্ঞতার কথা বলা হয়েছে। তুমি যদি অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 এর পোস্টের জন্য আবেদন করতে চাও, এখানেও তোমাদের 19,900 টাকা থেকে 63,200 টাকা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো শাখায়। এবং তোমাদের 35টি শব্দ হচ্ছে ইংলিশেও টাইপ করতে পারো, অথবা তুমি হিন্দিতেও তুমি কিন্তু 30টি শব্দ টাইপ করতে পারো। এরপরে হচ্ছে জুনিয়র স্টেনোগ্রাফার, এখানেও তোমাদের লেভেল 4 অনুযায়ী 25,500 টাকা থেকে 81,100 টাকা। আর হচ্ছে তোমাদের এখানেও উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে এবং তোমাদের শর্ট হ্যান্ড 80 WPM এবং তোমাদের টাইপিং স্পিডের কথা বলা হয়েছে 40-35। ঠিক আছে, তুমি যদি ইংলিশে করো তাহলে 40টি শব্দ প্রতি মিনিটে, আর হিন্দিতে করলে 35টি শব্দ প্রতি মিনিটে। টেকনিশিয়ানের ক্ষেত্রেও কিন্তু এখানে যোগ্যতা দেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে 60% নাম্বার তোমার থাকতে হবে এবং 1 বছরে তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং বা কোনো ডিপ্লোমা তোমাদের থাকতে হবে যে এই টেকনিশিয়ান এই ফিল্ডে।
ঠিক আছে? তো এগুলো কিন্তু প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা করে কিন্তু শূন্যপদ দেওয়া আছে। এবার তোমাদের যদি কারুর পলিটেকনিক ডিপ্লোমা করা থাকে 3 বছরের পলিটেকনিক ডিপ্লোমা সিভিল বা আর্কিটেক্ট নিয়ে, তাহলে তোমরা এই টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য আবেদন করতে পারবে। তোমাদের যদি বিএসসি করা থাকে তাহলে তোমরা এই টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট অডিও ভিজুয়ালের জন্য আবেদন করতে পারবে। বিসিএ বা বিটেক যদি করা থাকে লেভেল 6 অনুযায়ী দেখতে পাচ্ছ এখানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট আইটির জন্য। তোমাদের যদি বিএসসি তুমি যদি আইটি নিয়ে যদি করে থাকো, কম্পিউটার সায়েন্স নিয়ে করে থাকো, তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ প্রত্যেকটা যোগ্যতার প্রার্থীদের জন্যই কিন্তু শূন্যপদ দেওয়া আছে। এখানে তোমাদের এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, দেখতেই পাচ্ছ WII এর তরফ থেকে একদম সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে, কোনো কন্ট্রাকচুয়াল চাকরি কিন্তু এটা নয়। এবং ভারতীয় নাগরিক প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে। এবং দেখো তোমাদের আবেদনের শেষ তারিখ কবে? আবেদনের শেষ তারিখ যেখানে তোমাদের এখানে বলা হচ্ছে রেজিস্টার এবং স্পিড পোস্টের মাধ্যমে তোমাদের একটি অ্যাপ্লিকেশন ফর্ম আছে, সেই অ্যাপ্লিকেশন ফর্মটা এই ঠিকানায় তোমাদের পাঠাতে হবে। দ্য রেজিস্ট্রার ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, চন্দ্রবাণী, দেরাদুন, এই ঠিকানায় কিন্তু তোমাদের পাঠাতে হবে। ভালো করে ভিডিওটাকে পজ করে একবার দেখে নাও, এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। তোমরা যারা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকে তাদের কিন্তু 6ই জানুয়ারি 2025, এবং তোমরা যদি নর্থ ইস্ট রিজিয়ন থেকে লাদাখ বা অন্যান্য যেসব রিজিয়ন থেকে যদি হয়ে থাকো তাহলে তোমাদের 13ই জানুয়ারি 2025 হচ্ছে তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্ম পাঠানোর লাস্ট ডেট। এবার হচ্ছে তোমাদের এখানে আবেদন তোমরা কিভাবে করবে। একটি অ্যাপ্লিকেশন ফর্ম আছে, সেটা তোমাদের ফিল আপ করে কিন্তু আবেদনটা করতে হবে। তো এখানে দেখো তোমাদের আবেদন মূল্য তোমাদের লাগছে 700 টাকা আবেদন মূল্য লাগছে। এটা কিন্তু তোমাদের ডিডি করতে হবে, অর্থাৎ ডিমান্ড ড্রাফট করতে হবে। এইটা দ্য ডিরেক্টর ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া দেরাদুন, এই নামে কিন্তু তোমাদের একটা ডিডি করতে হবে। তো কাদের আবেদন মূল্য লাগবে না তোমরা দেখতেই পাচ্ছ, নো ফি রিকোয়ার্ড টু পেড বাই দ্য SC ST PWBD এবং ওম্যান ক্যান্ডিডেট। অর্থাৎ বুঝতে পারছো, যারা SC ST ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং ওম্যান ক্যান্ডিডেটদের কোনো রকম আবেদন মূল্য লাগছে না। তাহলে আবেদন মূল্য লাগছে শুধুমাত্র যারা UR ক্যান্ডিডেট, OBC ক্যান্ডিডেট, EWS ক্যান্ডিডেট, অবশ্যই যারা মেল ক্যান্ডিডেট তাদেরই কিন্তু শুধুমাত্র আবেদন মূল্য লাগছে। তো এবার তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কিভাবে ফিল আপ করবে তার আগে তোমাদের বলে দিই এখানে সিলেবাসটা কি থাকবে। দেখো আমি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের এগুলোর জন্য আমি সিলেবাসের ডিটেলসে গেলাম না, তোমরা ভিডিওটাকে পজ করে একবার দেখে নিও। তো আমি নন টেকনিক্যালে সরাসরি চলে যাচ্ছি যাতে তোমাদের ব্যাপারটা বোঝাতে যাতে সুবিধা হয়। দেখো অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 জন্য কিন্তু তোমাদের 100 তোমাদের MCQ টাইপের কিন্তু প্রশ্ন হবে, 100 কোশ্চেন তোমাদের থাকবে, যেখানে জেনারেল অ্যাওয়ারনেসের ওপর 25 কোশ্চেন্স থাকবে, রিজনিংয়ের ওপর 25 কোশ্চেন্স, ম্যাথের ওপর 25 কোশ্চেন্স, এবং তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ হিন্দি অথবা ইংলিশ সেটা হচ্ছে 25 কোশ্চেন্স। অর্থাৎ হচ্ছে 100 কোশ্চেন্স থাকবে, 100 মার্কসের তোমাদের পরীক্ষা হবে। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 করে থাকছে। সময় কিন্তু যথেষ্ট বেশি পাচ্ছ, 2 ঘন্টা কিন্তু সময় পাবে। এবং তোমাদের টাইপিং টেস্ট হবে পরবর্তী, যারা কোয়ালিফাইং নেচারে এই টাইপিং টেস্টটা থাকবে, 10 মিনিট তোমাদের সময় থাকবে টাইপিংয়ের জন্য, এবং এখানে তোমাদের 25 নম্বর কিন্তু টাইপিংয়ে থাকবে। ঠিক আছে, তো এটা করার পরে তোমাদের যারা যারা ড্রাইভারের জন্য আবেদন করবে, ড্রাইভারের জন্য সিলেবাস দেখতেই পাচ্ছ, তোমাদের রিজনিং অ্যাবিলিটি আর হচ্ছে তোমাদের হিন্দি বা ইংলিশের মধ্যে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজের ওপর কিন্তু তোমাদের কোশ্চেন থাকবে, একদম শর্ট টাইপের একদম প্রশ্ন থাকবে, খুবই সহজ, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে কুকের জন্য তোমাদের সিলেবাস দেখো, রিজনিং থাকবে আর হচ্ছে তোমাদের ল্যাঙ্গুয়েজ, সেখানে তুমি নয় ইংলিশে দিতে পারো নাহলে হিন্দিতে দিতে পারো। ঠিক আছে, এখানেও কিন্তু 30 কোশ্চেন্স থাকবে, 30 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে, 1 ঘন্টা সময় পাচ্ছ। সময় কিন্তু যথেষ্ট পরিমাণে বেশিই কিন্তু দেওয়া হচ্ছে, তো এটা কিন্তু অনেক বড় অপরচুনিটি। তো দেখতে পাচ্ছ ল্যাব অ্যাটেন্ডেন্টের জন্য তোমাদের 100 কোশ্চেনের কিন্তু পরীক্ষা হবে, 100 মার্কসের পরীক্ষা হবে, জেনারেল অ্যাওয়ারনেস, রিজনিংয়ের ওপর, ম্যাথের ওপর, এবং তোমাদের ল্যাঙ্গুয়েজ টেস্ট, সেখানে তুমি ইংলিশও দিতে পারো অথবা হিন্দিও দিতে পারো। 2 ঘন্টা সময় পাবে, 100 কোশ্চেন্স, 100 মার্কসের পরীক্ষা হচ্ছে, এবং পরবর্তী সময় তোমাদের কিন্তু একটা স্কিল বা ট্রেড টেস্ট হবে, মানে কম্পিউটারে বেসিক তোমাদের নলেজ টেস্ট করা হবে, যেখানে তোমাদের 50 মার্কস থাকবে। তো এগুলো কিন্তু সম্পূর্ণ তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে, তাহলেই তোমরা কিন্তু ফাইনাল মেরিটে জায়গা পাবে। এখানে তোমাদের কিন্তু সম্পূর্ণ সিলেবাসগুলো কিন্তু মেনশন করা আছে, জেনারেল অ্যাওয়ারনেসের ওপর কী কী তোমাদের কোন কোন চ্যাপ্টার থেকে পড়তে হবে, রিজনিংয়ের ওপর কোন কোন চ্যাপ্টার থেকে পড়তে হবে, ম্যাথামেটিক্স, তারপরে হচ্ছে টেস্ট অফ ইংলিশ এবং হিন্দি ল্যাঙ্গুয়েজের ওপর। তো এগুলো কিন্তু তোমাকে সম্পূর্ণ কিন্তু করতে হবে। এবার হচ্ছে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কীভাবে ফিল আপ করবে। দেখো আমি তোমাদের প্রথমেই আমি দেখিয়ে দিয়েছি যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা কোনটা, এটা হলো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। দেখো এই নাম্বারটা কিন্তু তোমাকে নোট ডাউন করতে হবে, এবং অ্যাপ্লিকেশন ফর্মেতে কিন্তু তোমাকে এটা লিখতে হবে। এই যে অ্যাপ্লিকেশন ফর্মের এখানে তোমাকে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা কিন্তু এখানে লিখে দিতে হবে, ঠিক আছে, এই জায়গাটায়। ওকে, এরপরে এই ফাঁকা জায়গাটা তোমাকে কিন্তু একটি
তোমার একটা পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে, কালার পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে এখানে সই করে দিতে হবে। তুমি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেই পোস্টের নামটা কিন্তু এখানে লিখে দেবে। যদি ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য আবেদন করো তো ল্যাব অ্যাটেন্ডেন্ট লিখবে, আর যদি তুমি অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদন করো, অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 পোস্টের জন্য যদি আবেদন করো তাহলে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 বলে লিখবে। কত টাকা আবেদন মূল্য দিচ্ছ তাহলে সেই আবেদন মূল্যর অ্যামাউন্টটা দেবে। আর যদি তুমি SC ST বা PWBD বা ওমেন ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তুমি এখানে NIL লিখে দেবে, কোনো অসুবিধা নেই, কারণ তোমাদের আবেদন মূল্য লাগছে না। এবার হচ্ছে ক্যাটেগরি, তুমি কোন ক্যাটেগরি থেকে বিলং করছো সেই ক্যাটেগরিতে গিয়ে টিক দেবে। এবার হচ্ছে যে ক্যাটেগরি অফ পোস্ট অ্যাপ্লাইড ফর, অর্থাৎ তুমি কোন ক্যাটেগরি পোস্টে তুমি অ্যাপ্লাই করছো সেই ক্যাটেগরি পোস্টে কিন্তু অবশ্যই তোমাকে সেই ক্যাটেগরিটা তোমাকে চুজ করতে হবে। এরপরে হচ্ছে তোমার ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম, তারপরে হচ্ছে তোমার ফাদার নেম এখানে দিতে হবে বা হাজব্যান্ডের নেম দেবে। পার্মানেন্ট অ্যাড্রেস যাবতীয় যা যা দেওয়া আছে একদম মোবাইল নাম্বার পর্যন্ত সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু দেবে, খুব ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, অবশ্যই তোমাদের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশনের নামটা এখানে উল্লেখ করবে। ডেট অফ বার্থটা অবশ্যই দেবে, এখানে ডেট, মান্থ এবং ইয়ারই কিন্তু বসাবে। 6/1/2025 হিসাবে তোমার বয়স কত হচ্ছে, ইয়ার, মান্থ এবং ডেজে সেটা এখানে উল্লেখ করবে। এরপরে তুমি যদি একজন এমপ্লয়ি যদি হও তাহলে সেক্ষেত্রে তোমাদের এইটা, যদি তুমি এমপ্লয়ি না হও, তুমি যদি একজন ফ্রেশার ক্যান্ডিডেট হও তাহলে এটার কিছু প্রয়োজন তোমার নেই। এর পরবর্তী হচ্ছে তোমাদের স্টেপ, সেটা হচ্ছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন। একদম পুরো মাধ্যমিক থেকে শুরু করবে, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, তোমার যা যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুযায়ী কিন্তু দেবে। তুমি যদি চাও যে শুধুমাত্র তুমি মাধ্যমিক যোগ্যতা দিয়ে যে পোস্টে আবেদন করছো সেখানকার কোয়ালিফিকেশন মাধ্যমিক, তাহলে সেই মাধ্যমিক দিয়েও তুমি ছেড়ে দিতে পারো, ঠিক আছে, এটা তোমার ইচ্ছা। এরপরে হচ্ছে কোন বোর্ড বা ইউনিভার্সিটি থেকে পাশ করেছো, কোন ইয়ারে তুমি পাশ করেছো, কী কী সাবজেক্ট তোমার ছিল, কোন ডিভিশনে পাশ করেছো এবং কত মার্কস তুমি পার্সেন্টেজে পেয়েছো সেটা এখানে দেবে। এগুলো করার পরে এই জায়গাগুলো কিছু করার নেই, যারা এমপ্লয়ি তাদের জন্য এগুলো একদম ছেড়ে দেবে, কিচ্ছু অসুবিধা নেই। এরপরে হচ্ছে রেফারেন্স, এখানে নেম, তারপর ডেজিগনেশন, সম্পূর্ণ মেল এবং মোবাইল নাম্বারও কিন্তু এখানে মেনশন করবে 3 জনের। এগুলো করার পরে তোমাদের কি পড়তে হবে, তো এনি আদার রিলেভেন্ট ইনফরমেশন, অর্থাৎ তুমি যদি এক্সট্রা কোনো ইনফরমেশন যদি প্রোভাইড করতে চাও তাহলে সেটাও কিন্তু তুমি এখানে মেনশন করতে পারো, ঠিক আছে। এটা করার পরে তোমাদের একটা ডিক্লারেশনের জায়গা আসবে, এখানে তোমাকে সই করতে হবে, এখানে প্লেস দেবে এবং ডেট দেবে, যে ডেটে তুমি অ্যাপ্লিকেশন ফর্মটা পাঠাচ্ছ নির্দিষ্ট ঠিকানা আমি অলরেডি বলে দিয়েছি। এবার মেন ব্যাপার হচ্ছে তোমাদের এক্সাম সেন্টার কোথায় পড়বে। দেখো, যেহেতু ওয়াইল্ড লাইফ যে ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এটা কিন্তু দেরাদুনে আছে, তো তোমাদের স্বাভাবিক ব্যাপার তোমাদের দেরাদুনেই কিন্তু তোমাদের পোস্টিং হবে এবং ওখানেই কিন্তু ওখানের আশেপাশেই কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষার জন্য যেতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো যদি তোমরা দূরে কাজ করতে তোমাদের কোনো অসুবিধা যদি না থাকে, কারণ ভালো টাকা বেতন এবং পার্মানেন্ট পোস্টে যেহেতু তোমাদের নিয়োগ করা হচ্ছে, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই কিন্তু করতেই পারো, ঠিক আছে। পরপর কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে এবং সেই অনুযায়ী তোমাদের কাছে কিন্তু যে বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হচ্ছে আমি আমার এই দ্বিতীয় চ্যানেলের মাধ্যমে তোমাদের কাছে প্রোভাইড করছি। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট তোমরা প্রতিনিয়ত এই চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে, তার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এটি একদম নতুন একটি চ্যানেল যেখানে তোমাদের কোনো রিপিট ভিডিও তোমরা পাবে না, সম্পূর্ণ নতুন যেসব আপডেটগুলো সেগুলোই তোমাদের কাছে প্রোভাইড করা হবে। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটাকে অল করবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।